আল আকসা আমাদের প্রথম কিবলাকে সুরক্ষিত রাখার জন্য ওয়াকাতরে ফিলিস্তিনের মা বোন থেকে শুরু করে একজন নিষ্পাপ মাসুম বাচ্চা থেকে শুরু করে নিয়ে সকল শ্রেণীর মানুষদের প্রাণ ওয়াকাতরে সেই ফিলিস্তিনের কাবাকে, সেই ফিলিস্তিনের আল আকসাকে, সেই ফিলিস্তিনের মসজিদুল আকসা অর্থাৎ মুসলমানদের প্রথম কিবলাকে সুরক্ষিত রাখার জন্য, হেফাজত করার জন্য ওয়াকাতরে তারা জান কুরবান করে দিতেছে। বলেন সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত মাজলুম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ান একরাম, সেই চিত্রগুলো দেখলে একজন মানুষ কখনো, একজন মানুষ, আমি একজন ইমানদার হিসাবে বলতেছি না, সাধারণ একজন মানুষ হিসাবে হোক না সে যে কোনো ধর্মাবলম্বী, চরম সত্য হলেও চরম দুঃখের কথা হলো এটাই, আজকের গোটা দেখেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নিধন করতেছে, পাশাপাশি খ্রিস্টানদের মধ্য থেকেও অন্য অন্য পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো আছে তারাও সমবেদনা প্রকাশ করতেছে, দুঃখ প্রকাশ করতেছে। কিন্তু চরম সত্য হলো দুঃখজনক এটাই, আমাদের যেই বাইতুল্লাহ, চলমান বাইতুল্লাহ, কিবলা যেমন বাইতুল্লাহ পড়েছে মক্কাতুল মুকাররমার মধ্যে, সেই বাইতুল্লাহর দেশের, সেই মক্কার দেশের প্রেসিডেন্ট সালমান, সে মুসলমানের ঘর থেকে জন্ম নেওয়ার পরেও আদৌ পর্যন্ত সেই ফিলিস্তিনের নির্যাতিত মাজলুম মুসলমানদের পাশে দাঁড়ায় একটা কথা বলার মতন মন তার তৈরি হয় নাই। এজন্যই আমরা বারবার বলি, এখন বর্তমানের ইসলাম মডেল রোল সৌদি আরব নয়, ইসলামের রোল এখন আর সৌদি আরব নয়। ওয়ারিস সূত্রে কোনো ইসলামের রুল তৈরি করা যায় না, মডেল তৈরি করা যায় না। মডেল তৈরি করতে হয় ইসলামের আদর্শ দিয়ে, আখলাক দিয়ে, কাজ দিয়ে। সেই কাজ আর আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে এখন আর পাওয়া যায় না। মধ্যপ্রাচ্য যেই দেশগুলো আছে আরব আমিরাতে, সেই দেশগুলো যদি আজকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পাশে দাঁড়াইতো, তাহলে দেখতেন সমস্ত গোটা পৃথিবীর মধ্যে প্রায় 2 থেকে 250 কোটি মুসলমানের বসবাস, 700 থেকে 750 কোটি মানুষের বসবাস গোটা পৃথিবীতে। তার মধ্যে 250 কোটি মানুষের বসবাস হলো শুধু মুসলমানদের, আর সমস্ত ধর্মাবলম্বীরা হলো অন্যান্য ধর্মাবলম্বীরা হলো বাকিগুলো। এর মধ্যে 200-250 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে আজকে লাফায়া পড়তো, তাহলে এই ইসরায়েলের মতন অবৈধ জারজ রাষ্ট্র নেতানিয়াহু কখনো ওই ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপর জুলুম নির্যাতন করার দুঃসাহস পাইতো না। কিন্তু আমরা কি আছি? আমরা দেখার মধ্যে আছি, আমরা মজা নেওয়ার জন্য আছি। প্রকৃতপক্ষে মুসলমানদের ব্যথায় ব্যতীত হই না, অন্তরে আঘাত লাগবে না। মনে রাখবেন, এটা আমার কথা নয়, কপাল সেজদা দিতে দিতে আপনি কপালের মধ্যে কর ফলাইয়া দিতে পারেন, হাঁটুর মধ্যে কর পড়ে যেতে পারে, আপনার চেহারার মধ্যে নূর চমকাইতে পারে। মসজিদে বসে আল্লাহর কসম করে বলতেছি, যদি কোনো মুসলমানের আঘাতপ্রাপ্ত নিউজ খবর আপনার চোখের সামনে চলে আসে, আপনি যদি সেটার আঘাতপ্রাপ্ত না হয়, অন্তরে যদি ব্যথা না লাগে, আপনি ঈমানদার নয়, আপনি ঈমানদার নয়, আপনি প্রকৃত মুমিন মুসলমান নয়। নামাজ পড়ার নামই শুধু ঈমানদার নয়, রোজা রাখলেই শুধু ঈমানদারের দায়িত্ব পালন হয়ে যায় না। আপনি দেখলে পরে চোখের পানি ধরে রাখা যায় না। মুসলমানদেরকে এমন ভাবে নির্যাতন করতেছে, গর্ত করে বাংকার করে। গতকালকেও একটি ভিডিও চিত্র দেখলাম, গর্ত করে বাংকার করে বিশাল আকৃতিতে গণকবর করে মানুষদেরকে, নারী পুরুষ এবং নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে সেই কবরের পাশে নিয়ে বলতেছে কবরের মধ্যে লাফ দাও। কবরের মধ্যে লাফ দিতে চায় না, ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দেয়। আরেকজন অপর পার্শ্ব থেকে বন্দুক নিয়ে আঘাত করে, গুলি করে তাকে এখানে কতল করে দেওয়া হয়। আরো চিত্র, এটা আজকে নতুন কোনো কিছু নাই। গতকালকে আরেকটা ভিডিও চিত্র দেখলাম, এইভাবে মানুষকে মানুষ কখনো জুলুম আর নির্যাতন করতে পারে না। বাদ দিলাম মুসলমানদের কথা, কোনো একজন মানুষকে এইভাবে, সে যে কোনো ধর্মাবলম্বী হোক, এইভাবে তাকে আঘাত করতে পারে না। দেখলাম মানুষদেরকে পেঁচাইয়া প্যাকেটের ভিতরে বসছে, কাগজ, প্লাস্টিক কাগজের ভিতরে পেঁচাইয়া বইয়া তার সারা শরীর জুড়ে একটু 4 আঙ্গুল 5 আঙ্গুল ছাড়াইয়া ট্যাপকস দিয়া শক্ত ট্যাপকস দিয়া টাইট করে বান্ধা, পা 2টা হাত 2টা সবগুলো এটার ভিতরে বান্ধা, এক চুল লড়ার মতন, আঙ্গুল টালারানোর মতন কোনো সুযোগ নাই। এমন অবস্থায় পাগুলোকে উপরে ঝুলন্ত অবস্থা রাইকা
জ্বলন্ত অবস্থায় রেখে দিছে। আর ওই যে লাশটা যে কাগজের ভিতরে এটা লড়াচড়া করতেছে, এমনে এমনে কতক্ষণ আপনি থাকতে পারবেন? একটা জীবিত মানুষ এভাবে জ্বলন্ত অবস্থায় যদি রেখে দেয়, তাহলে এমনিতেই তো নাক মুখ দিয়া রক্ত হয়ে কিছুক্ষণ পরে মারা যাবে। এইভাবে তাদেরকে জুলুম আর নির্যাতন করা হইতেছে, বাচ্চাদেরকে দরে 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 দরে। এটা আপনি নিজে দেখলাম, ইসরায়েলের সেনাবাহিনী, আমি নিজে যে ভিডিও চিত্রগুলো দেখলাম, এগুলো শুধু বলতেছি, বাচ্চাদেরকে দইরা অস্ত্র দা দিয়া হাতটাকে এভাবে রাইকা কুচি 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 করে টুকরা টুকরা করে দিচ্ছে। এই চিত্রগুলো দেখার পরেও আমরা আজকে এগুলো দেখে নিয়ে বিনোদন নিই। আরো তো আমাদের দেশের মধ্যে কিছু আহলে হাদিস নামক আহলে হদিস আছে, যারা এগুলোকে নিয়ে কয় ফিলিস্তিনের মুসলমানদের উপর যে এই জুলুম আর নির্যাতন হইতেছে এটা তাদের পাপের ফসল। নাউজুবিল্লাহ বলেন, এটা তাদের পাপের ফসল। এই কথা বলেও থাকে, এরাও টুপিওয়ালা দাড়িওয়ালা, এরাও কিন্তু নামাজি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে। কয়টা কাতার হবে? আমার উম্মতের মধ্যে 73টা কাতার হবে, একটা কাতার মাত্র জান্নাতি হবে, বাকি 72টা কাতার নামাজ পড়লেও জাহান্নামী হবে। হজ করে হাজী সাহেবের সার্টিফিকেট লাগায়ও জাহান্নামী হবে, আলেমের সার্টিফিকেট লাগায়ও জাহান্নামী হবে, মুফতি মুহাদ্দিসের সার্টিফিকেট লাগায়ও জাহান্নামী হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন। হায় পয়গম্বর বলে কি 73 কাতারের মধ্যে মাত্র একটা কাতার হবে জান্নাতি আর বাকি 72 হবে জাহান্নামী। আমার অবস্থা কোন কাতারে হয় না জানি। নবীজিকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর সেই কোন কাতারটা হবে যেই কাতারটা জান্নাতি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মধ্যে 2টা নিদর্শন থাকবে, তার মধ্যে 2টা সিফত থাকবে। একটা হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ অনুযায়ী তার পূর্ণাঙ্গ জিন্দেগিকে গঠন করবে। 2 নাম্বার হলো মানা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে কেরামের জামাতের অনুকরণ করবে। এবার চিন্তা করিয়া হিসাব মিলাইয়া দেখেন তো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বললেন, যে আমার উম্মতের মধ্যে একমাত্র আমার উম্মতের মধ্যে 2 সিফতওয়ালা মানুষগুলো হবে 73 কাতারের মধ্যে এক কাতার। এবার এই 72 কাতারে যেগুলো আছে, সেই 72 কাতারের মধ্যে নামাজি আছে না নাই? রোজাদার আছে না নাই? কোন রোজাদার, কোন নামাজি, কোন হাজী সাহেব, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন শায়খুল হাদিস জাহান্নামী হবে? 72 কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর নবী পরিষ্কার করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন, যেই সমস্ত মানুষগুলো নামাজ পড়তে 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 কপালের মধ্যে একবারে তিলক ফেলে দিয়েছে, কপালের মধ্যে দাগ পড়ে গেছে, আর দাড়ি তো মাশাআল্লাহ বিশাল কিছু, জুব্বা তো মাশাআল্লাহ, পাগড়ি তো মাশাআল্লাহ বিশাল কিছু, কিন্তু একজন মুসলমান নির্যাতিত হওয়ার পরে সেই মুসলমানের ব্যথায় ব্যথিত হয় না, আঘাত অন্তরে আসে না? আমার কথা নয়, নবীজি বলেন তুই ঈমানদার না। ইমানদার তো এটা বাপদারা ওয়ারিশ সূত্রে সম্পদ পাওয়া নয়, যা আব্বা সম্পদ রেখে গেছে 10 কিয়ার, আমি সেই 10 কিয়ার জমিনের মালিক হয়ে গেলাম ওয়ারিশ সূত্রে। এটা এইভাবে মালিক হওয়া যায় না। ইমানদার তাকেই বলে নিজে অর্জন করে নিতে হয়, সিফত গুণ নিজের মধ্যে অর্জন করতে হয়, এটা ওয়ারিশ সূত্রে পাওয়া যায় না। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, এবং বিশেষ করে আমাদের আজকের সেই মাজলুম ফিলিস্তিনের অসহায় মুসলমান ভাই বোনেরা, মা বোনরা যারা নির্যাতিত হচ্ছে, যারা মারা গেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, সকলে বলেন আমিন। এবং আল্লাহ তাআলা যেন সেই আবাবিলের মতন, আবার আল্লাহ তাআলা আবাবিল তোর আসবে না, যেহেতু কোরআনের মধ্যে এটা নিষেধ করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যেন সেই আবাবিলের মতো কোন একটি প্রজাতিকে আল্লাহ এই জমিনের মধ্যে ফাটায়া মাজলুম মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, সকলে বলেন আমিন।